আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা মনে করেন যে একটা স্কুলে একটা বাচ্চা খুব ভালো পারফর্ম করছে, সে একজন খুব প্রভাবশালী ব্যক্তির ছেলে বা মেয়ে, খুব ভালো পারফর্ম করছে, অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছে। এখন কিছু কিছু শিক্ষক খেয়াল করলেন যে পরীক্ষার হলে সে খুবই হাইটেক ডিভাইস ব্যবহার করে, তার কানের মধ্যে একদম ব্লুটুথ, ছোট্ট ছোট মাইক্রো ব্লুটুথ সিস্টেম ব্যবহার করে, অথবা একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করছে, যেটার মাধ্যমে সে মানে সব প্রশ্নের আনসারই ডেফিনেটলি পেরে যাচ্ছে, যেটা কিনা অন্যরা পারছে না। তো এখন দেখা গেল যে যেহেতু সে খুব প্রভাবশালী লোকের ছেলে, তো দেখা গেল কেউ আসলে তাকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারছে না। শেষমেশ কিছু ছাত্র দেখলো যে হ্যাঁ, এটার একটা প্রতিবাদ কি হতে পারে। তারা করলো কি, রাত বিরাতে যখন সে কোনো অবস্থায় তাকে একা পেয়ে তাকে একটা বেদম মাইট দিয়ে দিল। এখন মাইট দেওয়ার পর আপনি পরের দিন তো সবকিছু সয়লাভ হয়ে গেল। সবাই বলল যে এই বাচ্চাটাকে এভাবে মারা ঠিক হয়নি, এই সেই সেই। তো আপনি ঠিক আছে বলেন বাচ্চাটাকে মারা ঠিক হয়নি, অবশ্যই মারা ঠিক হয়নি, আমিও বলছি। কিন্তু রাইট এট দ্য সেম টাইম আপনারা কি এই বাচ্চাকে বা তার ফ্যামিলিকে এটা বলবেন না যে সে যেই পদ্ধতিতে ফার্স্ট হয়ে আসছে বা অন্যদের চেয়ে অনেক বেশি নম্বর পাচ্ছে, যেটা তো দরকার ছিল না, সে তো এমনিতেই একজন ভালো ছাত্র, তো এই জিনিসটা করা ঠিক হচ্ছে না, এটা যেন সে আর না করে, এই কথাটা বলবেন কিনা? তো আমি যদি এইটার সাথে একটা অ্যানালজি আনতে চাই, যে যে প্রথম আলো, ডেইলি স্টার, they are obviously the leading newspapers in our country, there is no denying the fact. কিন্তু এই যে লিডিং নিউজ পেপার, এই যে আপনাদের এত সার্কুলেশন, এই যে আপনাদের এত পাঠক, ইউ হ্যাভ টু প্লে মোর রেসপন্সিভলি। দ্যাট ইজ ওয়ান থিং, ওয়াই ডোন্ট ইউ রিমেম্বার দ্যাট? আর পত্রিকার কাজ হচ্ছে জনমতকে দেখানো, সমাজের দর্পণ। আপনারাই তো সবগুলো মিডিয়াই তো উপরে সুন্দর করে সুন্দর সুন্দর কি বলে যায়, একেবারে গাল ভারী স্লোগান দিচ্ছেন যে কি জনতার দর্পণ, জনতার কথা বলে, দেশের কথা বলে, মাটি ও মানুষের কথা বলে, আহা কত সুন্দর সুন্দর কথা। কিন্তু হোয়াই ডোন্ট ডু ইউ ক্রিয়েট ইউর ওন ন্যারেটিভস? এবং আপনি যখন প্রথম আলো, ডেইলি স্টারকে যখন আঘাত করা হলো বা এই যে আগুন দেওয়া হলো, এখন যারা যেসব সুশীলরা, আমাদের যেসব সুশীলরা এসে দাঁড়িয়েছেন কি বলে পতাকা হাতে নিয়ে, তারা যে প্রথম আলোর মহিমা গাইছেন, ডেইলি স্টারের মহিমা গাইছেন, দ্যাট ইজ অল ফাইন। রাইট এট দ্য সেম টাইম ইউ স্পিক টু লাইনস। আরে ভাই, দুইটা লাইন কও না ভাই, দুইটা লাইন কও যে প্রথম আলোকে, ডেইলি স্টারকে সচেতন হতে হবে যে তারা যেন ঠিক মতো নিউজগুলা জনগণের দর্পণ, তো বলছেন আপনারা, তো বলছেন দ্যাট ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি, তাই তো? তো এই মিরর হওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। দেখেন প্রথম আলোর কাজ কি, আমরা এলজিবিটি কিউ ইস্যুতে সারা দেশের কখনো আমরা 500 ইউনিভার্সিটি টিচার্স অ্যান্ড মেডিকেল কলেজ টিচার্স অ্যান্ড অল দ্য প্রফেশনাল ইনস্টিটিউটস টিচার্স বিবৃতি দিল, প্রথম আলোতে সেটা জায়গা হয় নাই। নো ইলেকট্রনিক মিডিয়া, প্রথম আলোর প্রিন্ট ভার্সন, নট ইভেন ইন অনলাইন ভার্সন। অথচ সে একই বিষয়ে যদি 50 জন বামপন্থী, না আমি কোনো পন্থা বলছি না, 50 জন লোক যদি দাঁড়ায় কোনো একটা বিষয়ে, বা 10 জন লোক দাঁড়ায় একটা ব্যানার নিয়ে, তারা সেটাকে ফার্স্ট হেডলাইন লিড হেডলাইন করবে, অথবা সেকেন্ড হেডলাইন করবে, অথবা থার্ড হেডলাইন করবে। দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দেয়ার উইশ। আপনি এক জায়গায় মনে করেন যে 5,000 লোক জমায়েত হলো একটা প্রোগ্রামে, 10,000 লোক জমায়েত হলো, প্রথম আলো যদি চায় যে দে শুড নট শো দিস নিউজ টু পিপল, যে 10,000 লোক জমায়েত হতে পারবে না, দে উইল কমপ্লিটলি ইরেজ দ্য নিউজ, দে উইল অ্যাবসলিউটলি ব্ল্যাক আউট দ্য নিউজ। আর যদি প্রথম আলো চায় যে 20 জন লোককে দাঁড়িয়েছে সেটাকে আমি মহিমান্বিত করব, সেটা লাইভ করবে ফ্রম প্রথম আলোর ওন পেজ। রাইট এট দ্য সেম টাইম সেটাকে সেকেন্ডলি ট্রিটমেন্ট দিবে, একেবারে ফার্স্ট পৃষ্ঠায় অথবা অষ্টম পৃষ্ঠায়, কালার ট্রিটমেন্ট দিবে। তো এই যে প্রথম আলো নিজস্ব ন্যারেটিভ তৈরি করার ইচ্ছা, সেটা কেন রে ভাই? আপনি তাহলে সমাজের দর্পণ বলছেন কেন? হ্যাঁ, আপনার সম্পাদকের কোনো বক্তব্য থাকতে পারে, সহ সম্পাদকের বক্তব্য, মোস্ট ওয়েলকাম, আপনি নিজে সাব এডিটোরিয়াল লিখেন, আপনি নিজের বক্তব্য হিসেবে দেন। ওই বক্তব্যের নিচে আবার লিখে দিলেন যে প্রথম আলো ডাজ নট carry the views of that particular person or any whatever the article is written, সেটা তো আপনারা লিখেন। তো ওইটার মধ্যে থাকেন, কিন্তু আপনি যখন নিউজ প্রকাশ করবেন আপনি স্টে ইম্পার্শিয়াল এবং জনগণের বক্তব্যটা তুলে ধরেন না। তো আপনারা তো সেটা করছেন। এখন ওইটার নিন্দা কি আপনারা করেন যে প্রথম আলো এটা করতে পারে না? আরেকটা কথা, আমি সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে এই যে কথা বলা হয় যে প্রথম আলোকে যদি পছন্দ না করতে হয়, প্রথম আলো ভাঙচুর করে হবে না, আপনাদের যেটা করতে হবে প্রথম আলোর মতো আরো 2-4টা প্রথম আলো দাঁড় করাতে হবে। আরে ভাই, এইটা আপনি দাঁড় করান, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনি এইটা বইলা প্রথম আলো যে ভুল করছে সেটা থেকে কেন সরে আসছেন? ক্লাসে ওই ছেলেটা, আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছি, ক্লাসে ওই ছেলেটা খুব ভালো পারফর্ম করছে জাস্ট বিকজ হি ইজ গোয়িং থ্রু সাম আনফেয়ার মিনস।
ইউ হ্যাভ টু স্টপ ইট ইন দ্য ফার্স্ট প্লেস। তুমি বলো যে আপনি যেভাবে এটাকে ন্যারেটিভটা দাঁড় করাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে এরকম ভাবে আরো ভালো আরো দক্ষ তুমি আনফেয়ার মিন্স করো পরীক্ষার হলে আরো টেকনোলজি অ্যাপ্লাই করো যাতে কেউ বুঝতে না পারে। তুমি চোখের মধ্যে ডিভাইস বসাও, চশমার মধ্যে ডিভাইস বসায় পরীক্ষা হলে দেখে দেখে লিখো। দ্যাট ইজ ইভেন এ বেটার অপশন। ইউ ক্যান গো ফর দ্যাট এন্ড ইউ ক্যান বিট হিম। শুড ইট বি দ্য আনসার? এটা কি এরকম হওয়া উচিত? আপনি তো ইন দ্য ফার্স্ট প্লেস প্রথম আপনি বলবেন যে এই আনফেয়ার মিন্স ইন দ্য এক্সাম হল শুড বি স্টপড। তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিবে এবং সবাই ভালো। দেশের যদি সব ছেলেরাই যদি ভালো মতো পরীক্ষা দেয় তাহলে তো প্রতি এসএসসি বা এইচএসসি পরীক্ষা 5 লাখ 6 লাখ ছেলে মেয়ে ফেল করতে হয় না, সবাই ভালো করুক না। তো সেই জিনিসটা তো আমাদের প্রথম আলোকে বলতে হবে। প্রথম আলো দেখেন দে আর ইন সাচ এ সুপিরিয়র পজিশন। আমি যদি অনেকগুলো আমি এই যে এখন প্রথম আলো যে ভাঙচুর হইল এর মাঝে কিন্তু তারা একটা দিয়েছে যে কেবল হাদি প্রসঙ্গে, কেবল হাদি ইস্যুতে, কেবল হাদির কি হয়েছে, হাদিকে মেরে ফেলা হয়েছে এই শব্দটা, কেবল হাদি ইস্যুতে এত 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 ঘটনা ঘটেছে। তার মধ্যে ময়মনসিংহে একটা ঘটনার কথা বলা হয়েছে, সেটা নাকি রাত 9টায় হয়েছে, অথচ হাদির ডেথ কনফার্ম হয়েছে রাত 10টার পর। আপনি দেখেন সেই জিনিসটা প্রথম আলো দিয়ে দিল। প্রথম আলো হ্যাজ টু প্লে রেসপন্সিবলি। And if you are just copy pasting from other people what other people are saying with their specific narrative, then it means that you are part of that particular narrative. And why should you do that in the first place? কেন আপনারা এটা করবেন রে ভাই? এটা কিভাবে সম্ভব? আমি যদি এখন মনে করেন আমি আরেকটা কেস নিচ্ছি, সৈয়দ জিয়াউল হক নামে একজন মেজর, তিনি এই যে বিডিআর কিলিং নিয়ে যখন দেখেছেন যে আরে এই জিনিসটা তো একটা সাজানো ব্যাপার, কারণ যখন দেখা যাচ্ছে যে এইটার ব্যাপারে যত তদন্ত হচ্ছে যত কিছু হচ্ছে এক একজন মানুষ ভিতরের মানুষ প্রত্যেকটা মারা যাচ্ছে, ওই মসজিদের ইমাম থেকে শুরু করে একের পর কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কেউ বাথরুমে সুইসাইড করছে, কেউ এই অবস্থা, মানে সবগুলো রহস্যময় ব্যাপার ঘটছে। তখন সে ডিসাইড করলো যে এটা থেকে বেরিয়ে আসতে হবে। তখন সে ডিসাইড করলো যে এটা কি হচ্ছে। তো হোয়াট এভার হি হ্যাজ ডান, ধরা যাক সে যেটাই করেছে, সে বিদ্রোহ করেছে, whatsoever done that was that মানে turned out into a failure, that's it. কিন্তু প্রথম আলোকে কে অধিকার দিল তার নামের আগে জঙ্গি শব্দ ব্যবহার করতে? জঙ্গি জিয়া বলে বাংলাদেশের সব মানুষকে শেখানো, এই অ্যাসাইনমেন্টটা প্রথম আলোকে কে দিল? প্রথম আলো হ্যাজ টু ক্লারিফাই দিস থিংস. Definitely, Pratham Alu has to clarify these things. And when you are taking the stance in favor of Pratham Alu or Daily Star, you have to criticize them on that very point. ভাই আপনাদের মাফ চাইতেছে, আপনারা প্রথম আলোর পক্ষে লিখেন, এই জিনিসটা আপনারা বলেন যে প্রথম আলো ভাঙচুর করা ঠিক হয় না। দ্যাট ইজ ফাইন, আমি অ্যাডমিট করছি এটা 100%, ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট আই অ্যাডমিট দ্যাট। কিন্তু এটা বলার উপায় নাই। আবার কেউ আবার কিছু সুশীল বলে যে আপনারা এর বিরুদ্ধে অন্য পত্রিকা, আরে ভাই একজন আমাকে মারলো এর বিরুদ্ধে আমি তারে মারলাম, এটা তো সমাধান না। এন আই ফর এন আই মেক্স দি ওয়ার্ল্ড ব্লাইন্ড। আপনি আমার চোখ তুলে নিলেন, বিপরীতে আমি আপনার চোখ তুলে নিলাম, দ্যাট ইজ মিন উই বোথ অফ আস আর ইউজলেস ইন টার্মস অফ সিইং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাট ক্যান নেভার বি দ্য সলিউশন। আপনি প্রথম আলোর চেয়ে বড় পত্রিকা বানানোর অর্থ হচ্ছে প্রথম আলো যে প্রতারণা করছে তার চেয়ে বড় প্রতারক আপনি হন। আপনি ইউ আর জাস্ট ট্রাইং টু ইনফ্লুয়েন্স মি ইন সাচ এ ওয়ে, অ্যান্ড দ্যাট শুড নেভার বি। আমি একটা সহজ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, যে কি বলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, যেটা হচ্ছে কি বিসিসিআই, যেটা কিনা আইসিসির উপর তার মানে মারাত্মক কন্ট্রোল, তাই না? আপনি দেখেন, আমি জাস্ট একটা টুর্নামেন্টকে নিচ্ছি, মনে করেন একটা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিছুদিন আগে, আমার মনে নেই সে কয়েক মাস আগের কথা নাকি বছর হয়ে গেছে, আই ডোন্ট নো, একটা টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তানে, অনেকগুলো দেশ অংশ নিয়েছে। তো সেই টুর্নামেন্টে নাকি বলা হয়েছিল যে ইন্ডিয়ার সব খেলা হইতে হবে দুবাইয়ে। ভেরি গুড। সেমিফাইনালে যদি ইন্ডিয়া উঠে তাহলে সেই খেলা হইতে হবে দুবাইয়ে, ফাইনালে যদি ইন্ডিয়া উঠে সেই খেলা হইতে হবে দুবাইয়ে। এবং এই আয়োজক হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, ওকে ফাইন, রাইট। এট দ্য সেম টাইম আইসিসি তো সবগুলোরই মানে আয়োজক বা সুপারভাইজার, অ্যান্ড আইসিসি ওয়াজ অ্যাডমিটিং দ্যাট। ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে আজকে সেমিফাইনাল হচ্ছে, কাল বাদে পরশু তো ফাইনাল। এখন সেমিফাইনালে একটা সেমিফাইনালে ইন্ডিয়া উঠেছে, আরেকটা দল উঠেছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, হোয়াটসোএভার। এখন ওই সেমিফাইনালটা খেলার শেষ বল হওয়ার পর আপনি জানতে পারবেন ইন্ডিয়া ফাইনালে যাচ্ছে কিনা। তার আগ পর্যন্ত আপনাকে কিন্তু পাকিস্তানে ওই ফাইনালের ভেন্যুটা রেডি রাখতে হবে, কিন্তু আপনি জানেন না খেলা হবে কিনা। ওই লাস্ট বলের পর ইন্ডিয়া ফাইনাল উঠলে কিন্তু খেলা হচ্ছে না, খেলা হচ্ছে দুবাইতে।
আর ইন্ডিয়া ফাইনালে না উঠলে, ওই যে সেমিফাইনালে ওই দলটা ইন্ডিয়া ছাড়া বাকি দলটা উঠলে, তাহলে ফাইনাল খেলা হচ্ছে পাকিস্তানে। মানে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রিডিকিউলাস এন্ড মেক্স নো সেন্স। এবং এই জিনিসটা আইসিসি অ্যাডমিট করছে। আপনি জানেন একটা ফাইনালের ভ্যানু কত ইম্পর্টেন্ট। 2002 ওয়ার্ল্ড কাপে কোরিয়া এবং জাপান পার্টিসিপেট করেছিল। আপনারা যদি লগোটা দেখেন, এখনই আমার এই ভিডিওটা দেখে শেষ করে, লগোতে দেখবেন কোরিয়া জাপান 2002 লেখা, কোরিয়া জাপান, কোথাও জাপান কোরিয়া লেখা নাই। কারণ স্বাভাবিক, দুইটা দেশ যেটা মানে কো স্পন্সর বা কো আয়োজক, যেটাকে আমরা বলছি কো অর্গানাইজার্স, তারা তো কার নামটা আগে হবে? সবাই তো চাইবে, জাপানও চাইবে, কোরিয়াও চাইবে আগে নাম দিতে। কিন্তু কোরিয়া আগের নামটা পেয়েছে কেন জানেন? কারণ ফাইনালটা হয়েছিল জাপানে। যেহেতু ফুটবল খেলাটা সারা পৃথিবীর 200 দেশ, সবাই তো ফুটবল খেলে, কাজে আস্তে 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 কমে কমে দল যখন একদম ফাইনালে আসছে, তখন কিন্তু সারা পৃথিবীর 200 দেশের মানুষই কিন্তু ফুটবলটার দিকে তাকিয়ে আছে। তখন ওই ফাইনালের ভেন্যুটা, দ্যাট ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট। তো জাপান ভেন্যু নিয়েছিল আর কোরিয়া ছিল নাম নিয়েছে। তো বুঝতে পারছেন তো ফাইনালের ভেন্যু। তো সেই ক্রিকেট খেলার ফাইনালের ভেন্যু আপনি সেমিফাইনালের দিন সন্ধ্যায় জানতে পারছেন না, হুইচ ইজ গোয়িং টু বি দ্য ভেন্যু। দিস ইজ বিকজ দ্য ইন্ডিয়ান কন্ট্রোল দ্যাট ইজ ওভার দ্য আইসিসি। এবং সাধারণ ইন্ডিয়ানদের মধ্যে এই জিনিসটা খুবই বিরক্তিকর ব্যাপার। আমি অনেক ইন্ডিয়ানের সাথে কথা বলছি, তারা বলছে যে দ্যাটস এ সরি সিচুয়েশন, আমাদের লিডারশিপ এটা করছে। এবং ওই যে মানে ক্রিকেটের আফিম খাওয়া দেশের সবকিছু, এটা সবসময় সব লিডারশিপ, আমি বিজেপির কথা বলছি না, কংগ্রেসের ক্ষেত্রেও তাই, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আপনি ক্রিকেট ফুটবল মানে সবকিছু মাথাটা গরম করে রাখে, মানুষ আসল বিষয়গুলো জানে, দূরে থাকতে পারে। এটাই থার্ড ওয়ার্ল্ডে এরকমই একটা কনসেপ্ট, মানে মূল বিষয়গুলো হচ্ছে বাইরে বেশি। তো এখন কথা হচ্ছে যে আপনি কি আইসিসি কে কন্ডেম করলে আইসিসি কে এই উত্তর দিবে যে ইন্ডিয়ার মতো আরেকটা বড় প্লেয়ার হও তোমরা, অস্ট্রেলিয়াকে বলবে, ইংল্যান্ডকে বলবে যে ভাই তোমরা ইন্ডিয়ার মতো তোমাদের কন্ট্রিবিউশন দাও আইসিসিতে বা খেলাগুলোতে, তোমাদের সেই কোয়ালিটির দাও, স্পন্সর দাও, সেই দামি স্পন্সর দাও, এটা বলবে? নাকি আপনি আইসিসি কে বলবেন যে ভাই তোমরা এগুলো কি করতেছো? এইভাবে তো এটা তো ইনজাস্টিস হচ্ছে, এই কথাটা বলবে, তাই তো? আমি অনেক সাধারণ ইন্ডিয়ানকে দেখেছি, তারা বলছে যে ইন্ডিয়া তো এমনি ক্রিকেটের একটা সুপার পাওয়ার, এই জিনিসগুলো করে তো আমরা আমাদেরকে ছোট করছি। কিন্তু তাদের ওই সাধারণ মানুষের তো কোনো কথা আসলে কোথাও নাই। কারণ সাধারণ মানুষ, কমন পিপল হ্যাভ নো রোল ইন দ্য পলিসি মেকিং ইস্যুজ। পলিসি মেকিং ইজ ডান বাই দ্য পিপল হু আর ইন নো ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ কমন পিপল, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট রিয়েলিটি। কাজেই জাস্ট টু সে দ্য বটম লাইন, অর জাস্ট টু মেক দ্য লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে আপনারা প্রথম আলোকে আমরা বলতে চাই, আর এই যে বলেন যে হঠাৎ করে আগুন লাগাই দিল, প্রথম আলোকে তো বহুবার বলতে 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 বাংলাদেশের মানুষ প্রথম আলো জন্ম থেকে এই পর্যন্ত, ডেইলি স্টারের জন্ম 25 বছর, প্রথম আলো তো আরো বেশি, এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, তো যাই হোক কত 40 বছর বা আরো বেশি হবে, তো মানে সরি 35-40, ওকে। তো এখন এই সময় ধরেই তো আপনাদেরকে বলা হচ্ছে, কার কথা শুনেন? আমরা কতগুলো ইস্যুতে কত বিবৃতি দেওয়া হলো, কোথাও কোনো বিবৃতি ছাপা হয় না। আপনারা 40 জনের বিবৃতি ছাপেন, সেই বিবৃতিতে আবার 40 জন আছে কিনা সেই নাম কোথাও নাই, কারণ 4 জন মিলে বিবৃতি দিয়ে সেটারে 140 জন বলে ছাপান। কিন্তু আমরা যে বিবৃতি দিয়েছিলাম সেই বিবৃতিগুলোতে সবসময় আমাদের লেখা ছিল যে ওই ওয়েবসাইটে যান, প্রত্যেকের নাম সহ ডেজিগনেশন সহ আছে যারা বিবৃতি দিচ্ছে। আপনি যে কাউকে ফোন করে জানতে, ভাই আপনি কি বিবৃতি, কারণ বাংলাদেশে এমন হয় যে বিভিন্ন বিবৃতি দেওয়ার পর আবার বিবৃতি দাতাদের মধ্যে কেউ পরদিন আবার পত্রিকা অফিসে ফোন করে বলে আমাকে তো জানাই নেই, আমি তো বিবৃতি দেওয়ার কথা না, আমাকে কেন বিবৃতির কথা লিখলো। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এনিওয়ে, প্রথম আলোকে আমরা বলি, ডেইলি স্টারকে আমরা বলি যে আপনারা যে কাজগুলো করেন সেগুলো থেকে বেরিয়ে আসেন, আপনারা তো বাংলাদেশের মানুষ তো আপনাদের পক্ষেই, কিন্তু আপনারা এমন সব ডিসহার্টেনিং করে, আপনি শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ, আপনারা লিখছেন যে প্রার্থী গুলিবিদ্ধ, প্রার্থীর নাম নাই, বুঝলাম আপনি বলতেছেন নিচে বিভিন্ন জায়গায় নাম আছে, তো এই যে হেডলাইনে শরীফ ওসমান হাদির নামটা দিতে আপনাদের এত কিপটামি কেন রে ভাই? আপনাদের সে গালি দিছে এই জন্য? আমি তো মনে করি তারা তো আপনার ইয়েটাকে গালি দেয় না, এই যে আপনারা ভুল করেন সেটাকে তো গালি দেয় না, বরং সেও কিন্তু ওইভাবেই বলছে যে আরো প্রথম আলো তৈরি করি, চলেন আমরা ইন্টেলেকচুয়াল ফিল্ডে আরো আগায় যাই। কিন্তু আমার কথা হচ্ছে, আমি মনে করি যে দ্যাট শুড নট বি দ্য অনলি আনসার, দি আনসার ইজ অলসো দ্যাট আমরা ইন্টেলেকচুয়াল ফিল্ডে আগাবো, কিন্তু প্রথম আলো যেরকম নিজেরা ন্যারেটিভ তৈরি করে সোসাইটির ন্যারেটিভ বাদ দিয়ে, সেই কাজটা করার জন্য তো আপনি নতুন পত্রিকা দরকার নাই, সেই কাজটা করবে না, কোনো পত্রিকাই করার কাজ নেই। ইট ইজ নট দ্য রাইট অফ দ্য মিডিয়া পিপল টু ডেভেলপ দেয়ার ওন ন্যারেটিভস ফর দ্য পিপল। তারা পিপলের রিফ্লেকশন করবে, দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দি সোসাইটি, হোয়াট এভার দ্য সোসাইটি টক্স। হ্যাঁ, সোসাইটির মধ্যে কেউ যদি নেগেটিভ কথা বলে সেটাও তো আপনি রিফ্লেক্ট করলে তো সেটাই,
এই যে 24-এর আন্দোলনের পর কিছু কিছু বাচ্চা বলতেছিল যে আমাকে পরীক্ষার হলে নকল করতে দিতে হবে বা আমাদের সুবিধা করে দিতে হবে, সেটাও তো আপনারা সমানে প্রচার করছেন বা সেটা দিয়ে রিলস বানিয়েছেন। তো এটার অর্থ কি? আপনারা তো কোনো পজিটিভলি বলেন না, মানুষও সেটা নেগেটিভলি নিয়েছে। তো যেই জিনিসটা প্রচার করলে নেগেটিভিটি মনে হয়, মানুষই তো সে, দে পিপল উইল ডিসাইড অ্যাজ টু ওয়েদার ইটস কারেক্ট অর নট, ওয়েদার উই শুড বি ইন ফেভার অফ দিস অর নট। আপনি মানে মেজরিটি পিপুলের কনসেপ্টটা, কথাটা, তাদের মনের ইচ্ছাটাকে আপনি প্রকাশই করতে দিলেন না। আপনি কমপ্লিটলি আপনার পত্রিকা থেকে ব্ল্যাক আউট করে দিলেন, অ্যান্ড ইউ আর স্টিল টেলিং দ্যাট ইউ আর দ্য মোস্ট আইডিয়াল নিউজ পেপার অফ দ্য কান্ট্রি। ছি, এটা হতে পারে না, ইট ক্যান নেভার বি। ইউ হ্যাভ টু কারেক্ট ইউর সেলফস, আদারওয়াইজ এই ধরনের ব্যাপারগুলো তো হতেই থাকবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ নো অপশন। আমার মনে হয় প্রথম আলোর উচিত হবে এখন তাদের ঘুম ভাঙা এবং এখান থেকে বেরিয়ে আসা। আপনারা এই দেশেরই মানুষ, এই দেশেরই নাগরিক, এই দেশেরই মিডিয়া, এই দেশের পক্ষে থাকুন। এই দেশের বিপক্ষে বা কারো কাঠের মানে কি হাতের পুতুল হয়ে থাকা, এটা আপনাদের ঠিক হচ্ছে না। দ্যাট ইজ নেভার দ্য রাইট থিং ইউ ক্যান ডু। থ্যাংক ইউ।